السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো শুকর যে মহান রব্বে কারীম আমাকে আপনাদেরকে একদিনই মাহফিলে এসে জান্নাতের বাগানে বসে আমাকে দু একটি কথা বলার জন্য এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করবে গো আমি তার থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব এবং আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিয়া রাখব। এজন্যই ভাই দোস্ত বুজুর্গ বন্ধু বর ও আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত কোটি কোটি গুণ নিয়ামত দিয়ে এই পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যেও আমাদের শরীরের মধ্যেও অনেক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের সীমা নেই, যে নিয়ামতের তুলনাও নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন, এটাও বিশাল বড় একটা নিয়ামত রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুটো হাত দিয়েছেন, এটাও বিশাল বড় একটা নিয়ামত রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য, দুনিয়ার ফল ফুল স্বাদ চাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দান করেছেন, এটাও বিশাল বড় একটা নিয়ামত। একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দ্বারা মুখ দ্বারা কথা বলতেছি, এটাও বিশাল বড় একটা নিয়ামত। আপনার বাড়ির গোয়ালের মধ্যে একটা গবাদি পশু আছে রে ভাই, তারও তো একটা বিশাল বড় একটা জিহ্বা দিয়েছেন। তাকে তো আল্লাহ রব্বুল আলামিন মানুষের মতো কথা বলার মতো যোগ্যতা দেয় নাই রে ভাই, এজন্য ওরা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি, এটা একটা বিশাল বড় একটা নিয়ামত। এজন্য ভাই দোস্ত বুজুর্গ বন্ধু বর হে যুবক ভাইরা গো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর কাহার গোলামি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার ইবাদত করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে জামাতের সহিত পড়া দরকার।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা এসে বলতেছে, ও মুসা, ও মুসা গো, আমি একটা বিশাল বড় একটা গুনাহ করেছি। মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মহিলা, তুমি কি গুনাহ করেছো? মহিলা বলতেছেন, মুসা, আমি জিনার কাজ করেছি। শুধু জিনার কাজ করে ক্ষান্ত হই নাই রে মুসা, জিনার কাজ করার পর আমি প্রেগনেন্ট হয়ে গেছি, বাচ্চা পেটে আসতে। আর এই বাচ্চা পেটে আসার পর আমি এক জঙ্গলের মধ্যে গিয়ে এই তাকে প্রসব করেছি। শুধু প্রসব করে ক্ষান্ত যাই নাই, বাচ্চারা প্রসব করার পর এই বাচ্চাকে আমি আবার মেরেও ফেলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মহিলা গো, তুমি এত বড় গুনাহ করে ফেলেছ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার কাছে হাজির হয়ে বলে, ও মুসা, তুমি এই মহিলার এই গুনার কথা শুনে অবাক হয়ে গেছো। ও মুসা, তোমার তো এক ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়বে, এই ব্যক্তির চাইতেও বড় গুনাহ, এই ব্যক্তির চাইতেও কি বড় গুনাহ, এই মহিলার চাইতেও কি বড় গুনাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ বন্ধুবর ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের নবী সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের নবীকে প্রেরণ করেছেন। আমাদের নবী মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জঙ্গলের পশু পাখির জন্য রহমত, জঙ্গলের পশুর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার শহরের মধ্য দিয়ে এক জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও রওনা করেছেন। পথের মধ্যে এক হরিণীর সাথে দেখা। হরিণী তার বাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, ও পয়গম্বর গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের রহমত স্বরূপ, গাছের রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মাছের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, পশু পাখির জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ও পয়গম্বর, আজ 3 দিন যাবত এক ইহুদি ব্যক্তি আমাকে এই গাছের খুঁটির সাথে বেঁধে রেখেছে, এই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমার জঙ্গলের ভিতরে 2টা বাচ্চা রয়েছে, আমার 2টা বাচ্চাকে আজ 3 দিন যাবত দুধ পান করাই না। আই নবী, ও পয়গম্বর, আপনি যদি একটু মেহেরবানি করে আমার গলার রশিটা একটু খুলে দিতেন, খুলে দেওয়ার সাথে সাথে আমি আপনার জঙ্গলের মধ্যে চলে গিয়ে দুধ পান করে আবার আপনার সামনে হাজির হইতাম। এইবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হরিণী, তোমাকে যে বেঁধে রেখেছে তার অনুমতি ছাড়া তো ছাড়া যাবে না। তোমাকে অনেক কষ্ট করে শিকার করে নিয়ে বেঁধে রেখেছে। আগে বলো কে তোমাকে বেঁধে রেখেছে? ওই যে দেখা যায় ইহুদির বাড়ি, ওই ইহুদি ব্যক্তি আমাকে এখানে 3 দিন যাবত বেঁধে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীর সুপারিশ নিয়ে ইহুদির বাড়িতে হাজির হলেন। হাজির হওয়ার পর বাড়ির ভিতরে গিয়ে বলতেছেন, ও ইহুদি ভাই, ও আমার ইহুদি ভাই গো, একটু বের হয়ে আসো, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে ইহুদি বের হয়ে আসলেন। আসার পর বলতেছেন, ও ইহুদি ভাই, তুমি একটা হরিণীকে আজ 3 দিন যাবত বেঁধে রেখেছো, তুমি একটু মেহেরবানি করে যদি হরিণীকে ছেড়ে দিতা, তার 2টা বাচ্চাকে দুধ পান করে আবার তোমার কাছে চলে আসতো, একটু মেহেরবানি করে খুলে দাও।
এইবার ইহুদি বলতেছেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইহুদি বলেন যে আমাদের বংশের নেতারা যে তোমাকে খুঁজতেছে সেই মুহাম্মদ নাকি, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে তুমি তো আসলে একটা পাগল, একটা হরিণীকে কষ্ট করে শিকার করেছি, এই হরিণীটিকে যদি আমি ছেড়ে দেই, কুরসিন কালেও ওই হরিণী তোমার কাছে আর ধরা দিবে না, ওই হরিণী চলে যাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইহুদি ভাই, যদি হরিণী না আসে, যে হরিণীর মাথারা যে তরোয়ার দ্বারা কাটবা, যে ছুরি দ্বারা কাটবা, যদি হরিণী না আসে, ওই ছুরি দ্বারা আমার কল্লারা ফেলে দিবা। এইবার ইহুদি বলতেছেন, বলে বহুদিন পরে একটা সুযোগ পাইছি, আমার বংশের নেতারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার জন্য কতই চেষ্টা করতেছে, মারতে পারতেছে না। আজ আমি তার মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মেরে আমি আমার বংশের লিডারদের কাছে, নেতাদের কাছে বাহবা নিব, আমাকে খুব উৎসর্গ দিবে। এই কথা বলে ইহুদি একটা ছুরি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। ওই হরিণীর কাছে যাই, যাওয়ার পর হরিণীর কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশিটা খুলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। হাতে দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও হরিণী, এই যে দেখতেছো ছুরি, তুমি যদি টাইমের মধ্যে আমার কাছে হাজির না হও, তাহলে এই ছুরি দ্বারা আমার গর্দানটা ফেলে দিবে এই ইহুদি, তুমি সঠিক টাইমের মধ্যে হাজির হইবা। এই কথা বলে বিসমিল্লাহ বলে রশিটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই হরিণী দৌড়ায় জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর তার বাচ্চাদেরকে ডেকে বলতেছেন, ও আমার বাচ্চারা গো, কোথায় আছো? আসো আসো, জন্মের মতো দুধটা পান করে খেয়ে নাও, আর বোধহয় আমাকে দেখবা না, আর বোধহয় তোমার মাকে দেখবা না, তুমি আমার জন্মের মতো দুধটা পান করে চলে যাও। এইবার যখন হরিণী, মা হরিণী এইভাবে ডাকতেছেন, ডাকার সাথে সাথে বাচ্চা দুটো কাছে আসলেন। আসার পর মা হরিণীকে বলতেছেন, ও মা, আজ 3 দিন যাবৎ তোমার নিখোঁজ, তোমাকে কোথাও খুঁজে পেলাম না, আজ কোথায় থেকে তুমি আগমন, কে তোমাকে ছেড়ে দিয়েছে? মা হরিণী বলতেছে, জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি তাকে আবদার করার সাথে সাথে ওই এক ইহুদি আমাকে শিকার করে বেঁধে রেখেছিল, ওই ইহুদির কাছ থেকে অনুমতি নিয়ে খুলে দিয়েছে, তাড়াতাড়ি দুধ পান করো, তাড়াতাড়ি দুধ পান করো, সঠিক টাইমের মধ্যে যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির না হতে পারি, তাহলে আমার নবীর গর্দানটা ওই ইহুদি ফেলে দিবে। কি দিবে? গর্দানটা ফেলে দিবে। সাথে সাথে হরিণী বলতেছেন, ওই বাচ্চা দুই হরিণী বলতেছেন, ও মা গো, যে নবী তোমার রশিটা এত বড় একটা রিস্ক নিয়ে খুলে দিতে পারে, সে তো একটা সাধারণ নবী নয়। ওই পর্যন্ত আমরা দুধ পান করব না, যে পর্যন্ত ওই নবীর চেহারা না দেখব, ওই নবীর চেহারা না দেখব। সাথে সাথে ওই দুইটি হরিণী সহ আর ওই মা হরিণী সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়িয়ে হাজির হলেন। হাজির হওয়ার পর ইহুদি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কি ব্যাপার, কি ব্যাপার? সাল্লাম, আমি এক হরিণী, ওর সাথে আসলো আরো 2 হরিণী। এইবার হরিণী 3টা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাথা নড়িয়ে নড়িয়ে কি যেন বলতেছেন। আর ইহুদি বলতেছেন, ও পয়গম্বর, মাথা নড়িয়ে নড়িয়ে হরিণী কি বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হরিণী 3টা এসে সর্বপ্রথম আমাকে সালাম দিয়েছেন।
আর সালাম দিয়ে বলতেছেন তার বাচ্চা দুটো এখন পর্যন্ত দুধ পান করে নাই, যে পর্যন্ত আমার চেহারা না দেখবে ওই পর্যন্ত কি করবে না? দুধ পান করবে না। এজন্যই ভাই দোস্ত বুজুর্গ বন্ধুবর, হে যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, আমার নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে গিয়েছেন। আমার নবী কাউকে ওয়াজ করতে হয় নাই, আমার নবীর চেহারা দেখেই মুসলমান হয়ে গিয়েছেন। এজন্যই ভাই দোস্ত বুজুর্গ বন্ধুবর, আমরা এক দামি নবীর উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ, এজন্যই আমরা এক দামি নবীর উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি করতো না। এই নবীর আমরা কি উম্মত, এই নবীর উম্মত সর্বপ্রথম কই যাবে? জান্নাতে প্রবেশ করবে, আর কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য যে সমস্ত কথাগুলো শুনলাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করা তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।